এটাই তো হচ্ছেন গুরু ভক্তি। সর্বেশ্বর দাসজি কাঁদতেন, গুরুদেবকে ডাকতেন। তিনি আমাদের জীবনের সর্বসার, আর কেউ নয় আমাদের। चाहे हार हो चाहे जीत हो, गुरु चरण में मेरी प्रीत हो। चाहे हार हो चाहे जीत हो, गुरु चरण में मेरी प्रीत हो। चाहे हार हो चाहे जीत हो, गुरु चरण में मेरी प्रीत हो। चाहे हार हो चाहे जीत हो, गुरु चरण में मेरी प्रीत हो। सागर भी तू, साहिल भी तू, 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 मझधार और माझी भी तू, मझधार और माझी भी तू। तुम मद भरा संगीत हो, गुरु चरण में मेरी प्रीत हो। मद भरा संगीत हो, गुरु चरण में मेरी प्रीत हो। चाहे हार हो चाहे जीत हो, गुरु चरण में मेरी प्रीत हो। चाहे हार हो चाहे जीत हो, गुरु चरण में मेरी प्रीत हो। बोल गुरुदेव भगवान की जय हो। टूटी हुई कश्ती मेरी, टूटी हुई कश्ती मेरी, टूटी हुई कश्ती मेरी, टूटी हुई कश्ती मेरी, तेरे भरोसे है पड़ी, तेरे भरोसे है। गुरुवर मेरे मन में
हो गुरुवर मेरे मन मीत हो गुरु चरण में मेरी प्रीत हो चरण में मेरी प्रीति हो चाहे हार हो चाहे जीत हो गुरु चरण में मेरी प्रीत हो चाहे हारी हो चाहे जीती हो गुरु चरण में मेरी प्रीति हो। बोल संत भगवान की जय हो। दुनिया ये जाने क्या भला 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 तेरे रूप में मुझे क्या मिला तेरे रूप में मुझे क्या मिला इस प्रकृति का कोई गीत हो गुरु चरण में मेरी प्रीत हो इस प्रकृति का कोई गीत हो गुरु चरण में मेरी प्रीति हो चाहे हार हो चाहे जीत हो गुरु चरण में मेरी प्रीत हो चाहे हार हो चाहे जीत हो गुरु चरण में मेरी प्रीति हो चाहे हार हो चाहे जीत हो गुरु चरण में मेरी प्रीत हो चाहे हार हो चाहे जीती हो गुरु चरण में मेरी प्रीत हो। बोल गुरुदेव भगवान की जय। बोल संत भगवान की जय ওই জন্য মহারাজ পরমাত্মার স্বরূপ কেমন পরমাত্মার স্বরূপ তো অনাদি অনন্ত কর্মযোগীর কথা জিজ্ঞাসা করলেন মহারাজ এই জগতে তিনটি বস্তু আছে এক হচ্ছে কর্ম আর এক হচ্ছে দ্বিতীয় হচ্ছে অকর্ম আর তৃতীয় হচ্ছেন বিকর্ম যে কর্মের মধ্যে থাকে সে তো রাস্তা পেয়েই যায় যে অকর্মের মধ্যে থাকে সেও রাস্তা পায় কিন্তু যে বিকর্মের মধ্যে থাকে সে কোনোদিন পথ পায় না বিকর্ম কাকে বলে যে বিহিত কর্মের উল্লঙ্ঘন করে সব সময় যে কথা বলার তার উল্টো উল্টোটা করবে একে বিকর্ম বলে আচ্ছা কর্ম কাকে বলে কর্ম মানে সংসারের মধ্যে প্রবেশ করলাম স্ত্রী পুত্র সন্তান সন্ততির ভরণ পোষণ করলাম একে কর্ম বলে না এটা অকর্মের মধ্যে পড়েছে কর্ম ভগবত সেবাহি কর্ম ভগবানের সেবা এটাকেই কর্ম বলে
বলে না গীতাতে, বলে না, আমরা কেউ জিজ্ঞেস করলে বলে না না ওই যে গীতাতে বলছে কর্ম করে চলো, ফলের আশা করো না। আরে কौन सा कर्म महाराज, कौन सी कर्म? এই কর্ম মানে ওই কর্ম নয়, সেবা। সেবা করে চলো, ফলের আশা করবে না, ফলের আশা করতে নেই। বাহ, ওই জন্য বৈষ্ণবের কাছে থেকে না সেবা পূজা, ভগবানের কেমন করে পুজো করতে হয়, কেমন সেবা করতে হয়, কেমন তার শুশ্রূষা করতে হয়, এই কথা জিজ্ঞাসা করতে হয়। সপ্তম যোগেন্দ্র ভগবানের অবতারীর কথা বর্ণনা করলেন। আর মহারাজ অষ্টম যোগেন্দ্র সাক্ষাৎ জিজ্ঞাসা করলেন যে ভগবান কথা যারা শ্রবণ করেন না তাদের কি হয়? ও তাদের অধো প্রবিশন্তি, অধো মানে অন্ধকারে প্রবিশন্তি। যারা ভগবানের লীলা কথা শ্রবণ করতে চায় না, হরি কথা শ্রবণ করে না, কৃষ্ণ কথা বলে না, তাদের জীবন এক তো মনুষ্য দেহ লাভ করেও তারা কোনো লাভ হলো না, আর দ্বিতীয়ত যাদের জীবন বৃথা, তখন অন্তিমে অন্তে নরকে প্রবিশন্তি, নরকে যেতে হয়, যন্ত্রণা। আচ্ছা বলুন তো ভগবানের কি কি রূপ? তখন নবম যোগেন্দ্র করভাজন ঋষি বলছেন, হে রাজন, ভগবান প্রত্যেক যুগেতে বর্ণ স্বরূপে অবতীর্ণ হন, যাকে যুগাবতার বলে। সত্যযুগে সাক্ষাৎ বামনদেব ভগবান, ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ভগবান, দাপর যুগে সাক্ষাৎ শ্যাম সুন্দর কৃষ্ণচন্দ্র ভগবান, আর কলিযুগে সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলেন, কৃষ্ণবর্ণম তসা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম यज्ञये संकीर्तन प्रायै यजन्ति हि सुमेधसः। कृष्ण वर्णो तसा कृष्ण। সাক্ষাৎ মহাপ্রভুর কথা বললেন, যার অস্ত্র হচ্ছেন কেবল সংকীর্তন। মহাপ্রভু যখন এসেছেন না, করুণাবতীর্ণ কলো, করুণা করে অবতীর্ণ হয়েছেন এই জীবের প্রতি। আর কি ভাবনা নিয়ে? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাহারো না মারিব, প্রেম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার। হ্যাঁ, অস্ত্র ধরবেন না, প্রাণে কাকেও মারবেন না, আর সকলকে প্রেম দিয়ে চিত্ত শুদ্ধ করবেন। তাহলে কত বড় ক্ষমতা! আর নিশ্চয়ই তার মতন করুণাঘরীর বিগ্রহ কেউ নেই, যিনি করুণা করে তার প্রেম সম্পুট সকলকে দিয়েছেন। এই ক্ষমতা কার আছে? কারণ নেই। অনর্পিত চরিম চিরাদ করুণাবতীর্ণ কলু, যেটি কোনোদিন কাউকে অর্পিত করেন নাই, দেন নাই। দ্বাপর যুগে তো সকলেই প্রেম পায় নাই, কয়েকজন মাত্র পেয়েছেন, কিন্তু কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে এই জগতে সকলকে প্রেম দিয়েছেন, সকলকে। যেরকম মহাপ্রভু এই জগতে দেখলেন যে আমাকে সকলে নিন্দা করছে না, তাহলে এক কাজ করি, সন্ন্যাস নিতে হবে। সন্ন্যাস না নিলে তো হচ্ছে না কাজ। সন্ন্যাস নিলে তো সকলে সন্ন্যাসের ভয়েতে কেউ নিন্দা করবে না, ভয়ে তো আমাকে শ্রদ্ধা করবে। কেউ যদি ভগবানকে অশ্রদ্ধা করে তার কি গতি হবে? অধোগতি হবে। त्यक्त्वा सुदेव सीतराज्यलक्ष्मीं धर्मिष्ठ आर्यवचसा यदगारन् मायामृगं दैतेप्सितराज्यलक्ष्मीं वन्दे महापुरुषते
চরণারবিন্দম। যিনি সবকিছু ত্যাগ করে দিয়েছেন, সব বৈভব প্রতিষ্ঠিত সব ত্যাগ করে আজ তিনি ডোরকৌপিন ধারণ করেছেন, গেরুয়া বস্ত্র ধারণ করেছেন। কেশব ভারতীর কাছ থেকে তিনি এই সন্ন্যাস মন্ত্র নিলেন কাটুয়াতে। মহাপ্রভুর এই দৃশ্য দেখে কাটুয়াসি স্থির থাকতে পারছে না, যে ক্ষৌর কর্ম করছেন তার চরণ ধরছেন। তোমার চরণ ধরি, তুমি কত টাকা চাও বলো, যা টাকা পয়সা বৈভব চাই দেব, তুমি এইরকম প্রভুর ক্ষৌর কর্ম করো না। যিনি ক্ষৌর কর্ম করছেন সেও কাঁদছে, কি করবেন, করতে হবে। কেন, যেইভাবে মহাপ্রভুর স্বরূপ দেখেছেন, নাটুয়া গৌরাঙ্গ, নবদ্বীপের গৌরাঙ্গ চন্দ্র, তার রূপ তো এরকম না, আজাঙ্গলম্বিত, কেশ কুঞ্চিত, এরকম রূপ তো তারা আর কোনোদিন দেখবে না। কাঁদছেন সকলে। এই রূপ দেখেই তো হয়ে গেলেন চৈতন্য দাস, গঙ্গাধর ভট্টাচার্য হয়ে গেলেন চৈতন্য দাস, যিনি হচ্ছেন শ্রীনিবাস আচার্য প্রভুর পিতা। জাজিগ্রামে যার শ্রীপাঠ শ্রীনিবাস আচার্য প্রভু। মহাপ্রভু দেখতে এসেছিলেন গঙ্গাধর ভট্টাচার্য, যে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করব। তো উনি তো শ্রবণ করেছেন মহাপ্রভু লম্বা লম্বা কেশ, কুঞ্চিত কেশ, কেমন দিব্য বসনভূষণ পরে আছেন, সেরকম পীতাম্বরধারী, কেমন তার বেশভূষা। কিন্তু আজ যখন এত কাটোয়াতে ভিড় দেখলেন, তো সরতে 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 দেখলেন এইরকম অচৈতন্য হয়ে পড়েছেন। তখন কেবলমাত্র নামকরণ দিলেন, তো সন্ন্যাসের নাম চৈতন্য নামটা কানে শুনেছেন। গঙ্গাধর ভট্টাচার্য তিনি কানে শুনেছেন চৈতন্য, আর চৈতন্য চৈতন্য বলতে আরম্ভ করে। যখন জ্ঞান ফিরল না, কেবল চৈতন্য চৈতন্য, সকলে বলল চৈতন্যের নামেতে পাগল হয়ে গেছে, নাম লাগলেন চৈতন্য দাস। মহাপ্রভু সকলকে উদ্ধার করেছেন প্রেম দিয়ে। কৃষ্ণ এই বর্ণ সদা যার মুখে, অথবা কৃষ্ণকে দিহ বর্ণ মনসুখে, দেহ কান্তি হয় অকৃষ্ণ বরণ, অকৃষ্ণ বরণী কহি পীত বরণ। মহাপ্রভুর এইরকম স্বরূপ। এই কলিযুগে সহজ এবং সরল উপায় দিয়েছেন আমাদেরকে। জানেন যে এই কলিযুগের জীব বেশি কিছু পারবে না, করতে পারবে না, হবে না, কিছু করতে হবে না। কালো কেশব কীর্তনাথ, হরিনাম করো, সকলকে হরিনাম দিয়েছেন। তিনি হচ্ছেন সংকীর্তনের পিতা। মহাপ্রভু সাক্ষাৎ সংকীর্তনের পিতা হলেন। কলিযুগে তো আর কিছু নেই। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া তার কোনো গতি নেই, সহজ। আর হরিনাম যেখানে সেখানে যে স্থানে আপনি নিতে পারেন, কোনো বাধা নেই, যথা তথা নাম লয়। মহাপ্রভু গুরু বানালেন। মহাপ্রভু তো জিহ্বাতে তো সবসময় হরিনাম করতেন, তো শৌচে গেছেন, তো মনে মনে ভাবছেন হরিনাম করব না, না, এই অপবিত্র স্থানে যদি হরিনাম করি তাহলে কি না কি হবে। ওই জন্য নিজের জীবটাকে টেনে ধরেছেন, আর জীব নড়ে না। উনি চাইলেও তার পাচ্ছেন না, নিরন্তর জীব নড়ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে চলছে। তো মহাপ্রভু করলেন কি, যাতে জীবটাই না নড়ে, টেনে দুই হাতে জীব ধরে রেখেছে, আর নড়ছে না। গোপাল এখন জল নিয়ে দাঁড়িয়েছেন পাশে। কি ব্যাপার, প্রভুর মুখের থেকে হরিনাম শুনতে পাচ্ছি না।
আজ হঠাৎ নাম শুনতে পাচ্ছি না কেন? কি হয়েছে প্রভু? আজ নাম শুনলাম না। মহাপ্রভু বলছেন, না না, অপবিত্র স্থানে কি করে নাম নেব বলো তো? প্রভু, যদি অপবিত্র স্থানে কাল এসে যায়, মৃত্যু তো কোনোদিন বলে আসে না যে পবিত্র স্থানে আসবো, অপবিত্র স্থানে আসবো। কেউ যদি অপবিত্র স্থানে মরে যায় তাহলে তো সে নাম নিতে পারলো না, তাহলে তার গতি কোথায় হবে? মহাপ্রভু সঙ্গে সঙ্গে পিঠে হাত দেয়, বাহ, আজ থেকে তুমি আমার গুরু, আজ তোমার কাছে শিক্ষা নিলাম যে হরিনাম যেখানে সেখানে নেওয়া যেতে পারে, তাতেই কল্যাণ হবে, সেখানেই কল্যাণ হবে। ওই জন্য নাম হয়ে গেল গোপাল গুরু। গোপাল গুরু। ওনারই শিষ্য ছিলেন ধনঞ্জয় পণ্ডিত, যিনি সমস্ত মন্ত্রকে উদ্ধার করলেন, যিনি গ্রন্থ রচনা করলেন ধ্যানচন্দ্র পদ্ধতি। ধনঞ্জয় পণ্ডিত গোপাল গুরু। আর গোপাল গুরু ছিলেন বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য। ওই জন্য হরিনাম যেখানে সেখানে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। আর নিতাই চাঁদের মতন করুণার বিগ্রহ তার কারণে কেউ নেই। মহাপ্রভুর তবু ক্রোধ এসে গেছে, নিতাই চাঁদের কোনো ক্রোধ নেই, কোনো ক্রোধ নেই। জগাই মাদাই কলসির কানা মেরেছে, মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে, কাপড় চাপা দিয়ে, আরে মেরেছিস কি হয়েছে? তার বলে কি তোদেরকে প্রেম দেব না? হাসছেন আর বলছেন, বলো না একবার গৌরহরি আমাকে কিনে নাও, একবার গৌরহরি বলো, আমি তোমাদের হয়ে গেলাম। একবার হরিনাম বলো। যেচে সেধে নাম দিয়েছেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। ওই জন্য বলে না, নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। হেরনিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পা। নিতাই যাদের কৃপা না হলে মহাপ্রভুর কৃপা হবে না, মহাপ্রভুর কৃপা না হলে রাধা গোবিন্দের রূপের অনুভব হবে না। ওই জন্যে মহারাজ, ওই জন্য বলেন না, যবে গৌর হরি ক্ষিতি অবতরী ভুলো গোলোক করে, নাম মাত্র হয় পূর্ণ প্রেমোদয়, নমিষে গৌরাঙ্গ বরে। নামের দ্বারাই প্রেম হয়ে যাবে, আর কি আছে? ওই জন্য তো বলেন, হরি ঠাকুর মশাই বলছেন না, হরি হরি বিফলি জনম গোয়াইনু, কাঁদছেন আর বলছেন, হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেন তাই, হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান, যেই যুগে বসে আছি, এই যুগের সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন, এই যুগেই সাক্ষাৎ প্রেমদাতা নিতাই চাঁদ এসেছেন, এই যুগেই অদ্বৈত ঠাকুর এসেছেন, এই জগতেই সাক্ষাৎ ঠাকুর মহাশয় এসেছেন। হ্যাঁ, তাহলে আমাদের মতন ভাগ্যবান কে আছে বলুন? কিন্তু আমাদের প্রেম কেন হয় নাই? মহাপ্রভু যখন সকলকে প্রেম দিয়েছেন, আমরা কেন বঞ্চিত হয়েছি? আমাদের জীবনে কি প্রেম আসবে না? নিশ্চয়ই আসবে, এক না একদিন নিশ্চয়ই প্রেম আসবে, লেগে থাকতে হবে। যদি কেউ শ্রেষ্ঠ বৈরাগী হয়ে যায় না, সে সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যায়। মহাপ্রভু বলছেন, যদি কোনো কারণে ভজন করতে করতে পতন হয়ে যায় তো নিন্দা করতে নেই।
আজ তার পতন হয়েছে, কাল আমার পতন হতে পারে। ভগবান বলছেন যে যতটুকু ভজন করবে এই ভজন নষ্ট হয় না, এই ভজন নষ্ট হয় না। আবার তার হৃদয়ের মধ্যে এক না একদিন আবির্ভূত হয়ে তার হৃদয়ের সমস্ত কালিমাকে আমি বিধৌত করে দিই। হৃদয় সন্নিবিষ্ট। আপনি যদি একবার হরিনাম করেন না, ওটা আপনার জমা রয়ে গেছে, ওটা নষ্ট হবে না, ওটা কোনোদিন নষ্ট হয় না। ওদিনে মহারাজ নবযোগীন্দ্রগণ দিব্য কথা বললেন। সাক্ষাৎ সুধর্মা সভাতে ভগবান বসে আছেন। তো ভগবান কাছে সমস্ত দেবতাগণ এসেছেন যে প্রভু এবার তো লীলা সম্বরণ করতে হবে, লীলা সম্বরণ না করলে কি করে হবে? বলে হ্যাঁ। যখন সাক্ষাৎ উদ্ধব মহাশয় দেখলেন, তিনি বলছেন প্রভু আমিও কিন্তু আপনার সঙ্গে যাব, আমি কিন্তু থাকবো না এখানে। না না, এরকম করতে নেই, এরকম করতে নেই। আজ থেকে 7 দিনের দিন এই দ্বারকাপুরী সমুদ্রে জলেতে তলিয়ে যাবে। তুমি সন্ন্যাস ধর্ম নিয়ে নিরন্তর ভগবানের ভজন করো। প্রভু সন্ন্যাস কাকে বলে? ও শোনো, আমি যেই বংশে আমার জন্ম হয়েছে সেই বংশে রাজা হচ্ছেন যদু মহারাজ। যখন যদু মহারাজ দিব্য সিংহাসনে বসে আছেন, এমন সময় অত্রি ঋষির পুত্র দত্তাত্রেয় ভগবান অবধূত বেশিটা ভ্রমণ করতে করতে এসেছেন। মহারাজ আপনি এরকম ভ্রমণ করছেন কেন? আপনি একটা কুটিয়া বানিয়ে নেন, যদি বলেন তো বানিয়ে দিই, আপনি থাকবেন। বলছে না না, আমি সন্ন্যাসী, আমি এগুলো চাই না। গুরুদেব সন্ন্যাস কাকে বলে? তখন বলছেন আমি 24 জনকে গুরু বানিয়েছি। 24 জনকে গুরু। কে কে গুরু? আমরা তো জানি একজন গুরু হয়। বলছেন না না, দীক্ষা গুরু একজন হতে পারে, শিক্ষা গুরু অনেক। এই জগতের শিক্ষার তো কোনো বাকি নেই। যত চলা যাবে ভক্তি পথে তত শিক্ষা, শিক্ষার কোনো কম নেই। তো কাকে গুরু বানালেন আপনি? আমি পৃথিবীকে গুরু বানিয়েছি, বায়ুকে গুরু বানিয়েছি, আকাশকে বানিয়েছি, জলকে বানিয়েছি, অগ্নিকে বানিয়েছি, চন্দ্র সূর্য কপোর অজগর, আমি সমুদ্র পতঙ্গ ভ্রমর, হস্তি মধু সংগ্রাহক, পিঙ্গলাবেশ্যা, মৎস্য ক্রূর পাখি, বালক কুমারী কন্যা, বান নির্মাতা, সর্প এবং উর্ণনাভি, সুপেশল কাঁচ পোখা, একে আমি গুরু বানিয়েছি। মহারাজ এরকম গুরু হয় নাকি? বলছে হ্যাঁ। আপনি কি শিখেছেন পৃথিবীর কাছ থেকে? আমি পৃথিবীর কাছ থেকে শিখেছি ধৈর্য। যে যত আঘাত করুক না কেন, কিন্তু পৃথিবী একবারে স্থির থাকে। সাধু সবসময় স্থির থাকবে, সন্ন্যাসী। আমি বায়ুকে গুরু বানিয়েছি। বায়ুর কোনো গন্ধ নেই, বায়ুকে দেখা যায় না, কিন্তু তাকে গন্ধবহ বলা হয়। কিন্তু কোনোদিন এক গন্ধেতে থাকে না। এখন যদি চমেলির গন্ধ নিয়ে চলে, তো কিছু দূর পর গোলাপের গন্ধ নিয়ে চলবে। কিছু দূর ওই গন্ধটাকে ত্যাগ করে আবার সুগন্ধ নিয়ে চললো। আবার কিছু দূর যাওয়ার পর ওই গন্ধটাকে ত্যাগ করে দুর্গন্ধ নিয়ে চললো। বায়ুর কোনো এক রকমের গন্ধ হয় নাকি? আমি সঙ্গে সঙ্গে গুরু বানালাম, এ আমার গুরু। কেন? আত্মা এবং দেহের সম্বন্ধ আমাকে জানিয়ে দিয়েছে। আত্মা কোনো দেহের সঙ্গে চিরকাল নিবদ্ধ থাকে না, আসক্ত হয় না। আজ যদি মনুষ্য দেহ নেয়, তো কালকে বিড়াল হয়ে গেল, পরশু ছাগল হয়ে গেল, তারপরে কুকুর হয়ে গেল, ইঁদুর হয়ে গেল। কেন? কোনো দেহের প্রতি সে আসক্ত হয় না। সাধু সন্ন্যাসী এইরকম আত্মজ্ঞান করবে, আত্মাকে ভালোবাসবে, দেহকে না। আপনি জানেন আমি আকাশকে গুরু বানিয়েছি। আকাশের তো কোনো স্বরূপ নেই, শূন্য।
তাহলে কেউ ঘটের মধ্যে যে আকাশটা ধরেছে তাকে ঘটাকাশ বলে? বলছে না না, সে ঘটের আকাশটা যখন ঘরটা ভেঙে গেল তো ঘটাকাশটা মহাকাশে লীন হয়ে গেল। এই জগতে আত্মা অনন্ত, কিন্তু পরমাত্মা এক। যখন আত্মা এই দেহকে ছেড়ে চলে যায় তখন সাক্ষাৎ পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যায়। আমি ওই জন্য তাকে গুরু বানালাম। জলকে গুরু বানিয়েছি। জল কেমন মিষ্ট না, সুস্বাদু জল, মিষ্ট। আমি তাকে গুরু বানালাম। সাধু বৈষ্ণব মিষ্টি মিষ্টি কথা বলবে, শুনলেই ভালো লাগে, বা কি সুন্দর কথা বলবে। এখন সবসময় ওই দাঁত খিচাবে না, কর্কশ না, এটা সাধুর সন্ন্যাসী এরকম করে না। আমি অগ্নিকে গুরু বানিয়েছি। অগ্নি কেমন তেজস্বী, যা দেবেন সব জ্বলে পুড়িয়ে ছাই করবেন। অগ্নি কাঠের মধ্যে থাকে, প্রকাশ পায় না, যখন দরকার পায় তখন প্রকাশ দেখায়। সাধু সন্ন্যাসী ঠিক সেই রকম অগ্নির মতন, প্রকাশ করে না, লুকিয়ে থাকে, গোপন। নিজের বৈভব, নিজের প্রভাবকে প্রকাশ করে না, গোপন করে রাখে। যখন দরকার পড়ে তখন নিজের প্রকাশ করে। আমি না চন্দ্রকে গুরু মানালাম। চন্দ্র দেখবেন দুইটি পক্ষ না, একটা শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষে অষ্টমীতে চন্দ্রটা অর্ধেক হয়ে যায়, অমাবস্যাতে একবারেই দেখা যায় না। শুক্লপক্ষ যখন আবার আসলো আবার অর্ধেক, পূর্ণিমাতে আবার পূর্ণ। সেই রকমই এই দেহ না, আত্মা সবসময় পূর্ণ থাকে, আত্মার কোনোদিন হ্রাস হয় না। হ্রাস তো এই দেহের হয়। আজ এই দেহ যুবক, তো কাল বৃদ্ধ হয়ে যাবে, পরশু মরে গেল। কিন্তু আত্মা তো মরে না, আত্মা বৃদ্ধ হয় না, আত্মা বালক হয় না। আত্মা তো নিত্য, শাশ্বত, সবসময় ভগবানের সঙ্গে থাকে, সবসময় তার সঙ্গে থাকে। আমি কপোতকে গুরু বানালাম। এক কপোত বাস করত। কপোত কপোতি নিয়ে কয়েকটা বাচ্চা আছে। তো তারা তো দুজনে খাদ্য নিতে গেলে নিচে ওই বের জাল বিছিয়েছে, দানা ছিটিয়ে দিয়েছে। বাচ্চাগুলি খুব চিৎকার করছে, খিদে পেয়েছে, দে, ওই দে, দানা পড়ে আছে, দে, ঝাঁপ। যখনই ঝাঁপ দিয়েছে না, সঙ্গে সঙ্গে জালের মধ্যে ফেসে গেল। কপতি দেখে এসে বলে, আমার সন্তানগণ ফেসে গেছে, আমি বেঁচে কি লাভ হবে? সেও দিল ঝাঁপ, সেও ফেসে গেছে। কপট যখন আসলো সেও দেখলো যে আমার অর্ধাঙ্গিনী, আমার সন্তান সব ফেসে গেছে, সেও দিল ঝাঁপ, সেও ফেসে গেল। সকলে ফেসে গেল। ব্যার সব পাখিগুলোকে গুটিয়ে নিয়ে ঘরে চলে গেল। সঙ্গে সঙ্গে আমি দেখলাম এরা আমার গুরু। কেন? যত কুটুম্বীদের প্রতি আসক্ত হবে, যেরকম সন্ন্যাসী হয়ে কুটুম্বরা যেরকম সংসারের জালের মধ্যে ফেসে আছে, ঠিক ওই নিজের জনকে টানতে টানতে, কথা বলতে বলতে এই জালেতে তারাও ফাঁসিয়ে নেবে তাকে। ওই জন্য সাধু সন্ন্যাসী সবসময় এই আত্মীয় স্বজন পরিবারের থেকে দূরে থাকতে হয়। আমি অজগরকে গুরু বানালাম। সঙ্গ বানাতে হয় সাক্ষাৎ ভগবানের সঙ্গে। যে ভগবানের সঙ্গে সঙ্গ বানাতে পারবে তার আরো কোনো চিন্তা নাই। তোমার সঙ্গে সঙ্গ চাই। ওই জন্য তো বলতেন, তেরে সঙ্গ মে রহেঙ্গে ও সাবরে, तेरे संग में रहेंगे ओ सावरे, तेरे संग में रहेंगे ओ सावरे, तेरे संग में रहेंगे ओ सावरे, ओ सावरे ओ मोहना, ओ सोना ओ मोहना, तेरे संग में रहेंगे ओ मोहना, तेरे संग में रहेंगे ओ मोहना।
तुम चंदन बनो मैं पानी बनो, चंदन बनो मैं पानी बनो, तुम चंदन बनो मैं पानी बनो, तुम चंदन बनो मैं पानी बनो, मस्तक पे मिलेंगे ओ सावरे, मस्तक पे मिलेंगे ओ सावरे, ओ सावरे, ओ सावरे, ओ सावरे, ओ सावरे, तेरे संग में रहेंगे ओ सावरे, तेरे संग में रहेंगे ओ सावरे। बोल भक्त वत्सल भगवान की। जय हो। तुम पुष्प बनो मैं धागा बनो, पुष्प बनो मैं धागा बनो, तुम पुष्प बनो मैं धागा बनो, पुष्प बनो मैं धागा बनो, माला में मिलेंगे ओ सावरे, माला में मिलेंगे ओ सावरे, ओ सावरे, ओ सावरे, ओ सावरे, ओ सावरे, तेरे संग में मिलेंगे ओ सावरे, तेरे संग में रहेंगे सावरे। ओ राधा रमण लाल की। जय हो। तुम मुरली बनो मैं तान बनो, मुरली बनो मैं ताने बनो, तुम मुरली बनो मैं तान बनो, मुरली बनो मैं ताने बनो, अधरों पे मिलेंगे ओ सावरे, रोके मिलेंगे ओ सावरे, ओ सावरे, ओ मोहना, ओ सावरे, ओ मोहना, संग में
मेरे ओ मोहना, तेरे संग में मिलेंगे ओ सावरे, 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 तेरे संग में मिलेंगे ओ सावरे। तेरे संग में मिलेंगे ओ सावरे। ओ राधा रमण लाल की जय। ভগবানের সঙ্গে সঙ্গ রাখতে হবে। বাহ, আমি অজগরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করলাম, নগচ্ছতি গিরা ইতি অজগরঃ, যে না যে ভোজন করে অযাচক বৃত্তি, সাধু আর সন্ন্যাসীর স্বভাব হবে অযাচক বৃত্তি, কারো কাছে মাগবে না। আর জানেন, আমি পতঙ্গকে গুরু বানিয়েছি, পতঙ্গের কাছে শিক্ষা লাভ করেছি। পতঙ্গ ওই আগুনের প্রতি ধাবিত হয়, যখনই যায় সামনে না, তখনই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে গুরু বানালাম, এরা আমার গুরু। আমি ভ্রমরকে গুরু বানালাম। সাধু সন্ন্যাসী হয়ে যদি রূপের প্রতি ধাবিত হয়, তা রূপরূপী অগ্নি এমন তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আর জানেন, আমি ভ্রমরকে গুরু বানিয়েছি। ভ্রমরের স্বভাব কি? সে কিন্তু কোন পুষ্প ছোট কোন পুষ্প বড় এই সমস্ত দেখে না, সে সার বস্তুটি নেয়, মধু। সেরকম সন্ন্যাসীদের কর্তব্য, সাধুর কর্তব্য যে সার বস্তু নিবে, কে ছোট কে বড় সব সমান তার কাছে। আমি হস্তিকে গুরু বানালাম। যারা হাতি ধরে না, তারা একটা গর্ত করে, আর গর্তের মধ্যে সঙ্গে সঙ্গে হাতি ওই হস্তি খড়ের রূপের মতন হাতি বানায়, তার প্রতি ধাবিত হয়ে ওই পড়ে যায় গর্তের মধ্যে, আর বেরোতে পারে না। একবার হাতি যদি গর্তে পড়ে গেল, আর উঠতে পারবে না। সাধু সন্ন্যাসী যদি ভয়ানক এই স্পর্শ কাতরতা হয়ে যায়, তো ভয়ানক এই গর্তের মধ্যে পড়ে যাবে, আর কেউ উদ্ধার করতে পারবে না, আর কেউ পারবে না। এই সংসার রূপে ভয়ানক গর্তে পড়ে যাবে। আর জানেন, আমি মধু সংগ্রাহককে গুরু বানিয়েছি। যে মধু সংগ্রহ করে, হ্যাঁ, সে এত মধু সংগ্রহ করলো কিন্তু এক ফোঁটা মধু পায় না। অপরের তৃতীয় ব্যক্তি আগুন ধরিয়ে দেয়, কেউ ধোঁয়া লাগিয়ে ওই মধুকে সঞ্চয় করে নিয়ে চলে গেল। সেই রকম অনেক টাকা পয়সা সব কিছু জমা করলাম, যদি গুরু বৈষ্ণবীর এবং ভগবত সেবাতে যদি না লাগে, তাহলে মহারাজ ওই টাকা পয়সা সব তৃতীয় ব্যক্তি কেউ নিয়ে চলে যাবে। আমি হরিণকে গুরু বানালাম। হরিণ গান খুব ভালোবাসে, আর যারা শিকার করে না, তারা খুব সুন্দর সুন্দর গান করে। আর গানের প্রতি আকৃষ্ট হয়ে যখন ওই হরিণটা নিকটে যায়, একবারে তীরবিদ্ধ করে দেয়। ওই জন্যে এই জগতের চলচ্চিত্র গানের প্রতি যদি ভগবত গান বাজনা ছাড়া অন্য গানের প্রতি যদি ধাবিত হয়, তাহলে এই ভয়ানক এই মায়া এমন তীর মেরে দেবে, আর বাঁচার কোনো উপায় নাই। কত ভালো ভালো পদ পদাবলী আছেন না আমাদের আচার্যগণের? কত ভালো ভালো পদ, গোবিন্দ দাসের পদ, লোচন দাসের পদ, ঠাকুর মহাশয়ের পদ, হ্যাঁ, আমাদের কত সুন্দর গীত গোবিন্দ, কবি জয়দেবের কত সুন্দর সুন্দর পদ পদাবলী আছেন। এদের থেকে শ্রেষ্ঠ কিছু আছেন নাকি? আমি এই মৎস্যকে গুরু বানালাম। যারা মাছ ধরে না, ওই যে বড়শির মতন করে, গলায় আটকে গেল, ছটফট করে, সঙ্গে সঙ্গে দিল, বাহ, এই আমার গুরু। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করলেই পাপ হবে, আর পাপে মৃত্যু। সাধু সন্ন্যাসী নিজের জিহ্বার প্রতি সবসময় সংযত করে রাখবে, ভালো মন্দ খাবে না। ভালো মন্দ খেলেই কিন্তু বিপদ। মহাপ্রভু বলেছেন, ভালো না খাইবে, ভালো না পরিবে, সদা অমানি মানদ হইয়া সদা কৃষ্ণ নাম লবে। আমি জানেন তো গুরুদেব মহারাজ, আমি বেশ্যাকে গুরু বানিয়েছি। কি বলেন?
আর বিশ্বাস গুরু, হ্যাঁ, যার কাছে শিক্ষার বিষয় তাকেই গুরু। পিঙ্গলা বেশ্যা, দেখতে দিব্য রূপবতী, খুব সেজে গুজে ওই দ্বারে দাঁড়িয়ে আছে, কেউ না কেউ খরিদ্দার আসবে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কেউ আসলো না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। ছি ছি, ধিক্কার! এই হাড় মাংস এবং রক্তের জন্য, এই মনুষ্যের জন্য 3টা দিন আমি অতিক্রম করলাম। যদি 3 দিন আমি ভগবানের চরণ চিন্তন করতাম, তাতেই আমার তো প্রেম ভক্তি হয়ে যেত না। আশাহি পরমম দুঃখম নৈরাশ্যং পরমম সুখম। আমি সঙ্গে সঙ্গে গুরু বানালাম তাকে। বা আপনি যত আশা করবেন তত কষ্ট পাবেন। এই জগতে দুঃখ বলে কিছু নেই, একটাই আশা, আশা। পিতা পুত্রের প্রতি আশা করে, পুত্র যদি না দেখে তো কষ্ট হয়। ওই জন্য আশা রাখলেই কষ্ট আছে, নিরাশা থাকলেই দুঃখ সুখ আছে। আর মহারাজ, আমি বালককে গুরু বানালাম। সাধু সন্ন্যাসী বালকের মতন হবে। এরকম বালক, সে মান অপমান জানে না। সাধু সন্ন্যাসী ঠিক সেই রকম মান অপমান জানে না, সে নিরন্তর আনন্দে মত্ত থাকে। আমি কন্যাকে গুরু বানালাম। অতিথি এসেছো, ধান কুটছে, ছনছন করে চুরি বাজছে। ওহো, অতিথি জানতে পারবে তো, চুড়িগুলো ভাঙতে আরম্ভ করেছে, দুটি চুড়ি, তবুও শব্দ হচ্ছে ছনছন করে। আমি দেখলাম কি করে, একটা করে চুড়ি রেখেছে, আর শব্দ করছে না। বাহ, এ আমার গুরু। একসঙ্গে যদি অনেকের বাস হয় না, অনেক বাসন যদি একসঙ্গে থাকে তো ছনছন করে বাজে। এক জায়গায় যদি অনেকজন থাকে না, তো কলহ দ্বন্দ্ব ঝগড়া সব হবেই হয়। আর 2 জন থাকলে বার্তালাপ হবে। ওই জন্য ভজনীর অনুকূল হচ্ছেন একা থাকতে হবে। হ্যাঁ, কিন্তু স্বজাতীয় থাকলে কিন্তু অসুবিধে নেই। রামচন্দ্র সঙ্গ মাগি নরোত্তম দাস। স্বজাতীয়, বিজাতীয় হলে কিন্তু বিপদ। আমি সঙ্গে সঙ্গে গুরু বানালাম। আমি বান নির্মাতাকে গুরু বানালাম। এই বান নির্মাতা বান তৈরি করছে, তো রাজার সবারই চলে গেল। তুমি কি দেখলে? না তো, আমি তো দেখি নাই। তোমার সামনে ঘটনা ঘটলো, তুমি দেখলে না? তার মনটা বান নির্মাণেতে আছে, সবারই প্রতি রাস্তাতে নেই। ওই জন্য যত কলহ হোক, যত ক্লেশ হোক, যত শব্দ হোক, যদি মন একাগ্র থাকে তো আপনার ভজন ঠিক হয়ে যাবে। আমি এই বান নির্মাতাকে গুরু বানালাম। আমি সর্পে গুরু বানালাম। এক জায়গায় থাকে না, সবসময় ঘুরে বেড়ায়। সাধু সন্ন্যাসী এক জায়গায় থাকে না, সবসময় ঘুরে বেড়াবে। কেন? আসক্তি হয়ে যাবে। এই প্রকার 24 জন গুরুদেবীর কথা বললেন। সাক্ষাৎ ভগবান যখন দিব্য নীলা সম্বরণ করতে যাবেন, প্রভাস ক্ষেত্রে সমস্ত, আজ আমাদের রাধা গোবিন্দের হুলি হবে, তো ফুলের হুলি। বিলম্ব না করে আজকে শ্রীমদ্ ভাগবতী কথার বিশ্রামও হবে। তো ওই জন্যে যখন প্রভাস ক্ষেত্রে সমস্ত যাদবগণ এসে উপস্থিত হলেন, আর সকলে মৃতদেহের দ্বারাই পরিপূর্ণ হয়ে গেলেন, শঙ্কর্ষণ ভগবান সাক্ষাৎ বলদেব চন্দ্র সমুদ্রের মধ্যে প্রবেশ করে নিজের লীলাকে সম্বরণ করলেন। বলিয়ে শঙ্কর্ষণ ভগবান কি জয়, बोल भक्तवत्सल भगवान की जय, बोल आनंद कंद भगवान की जय। আর মহারাজ সাক্ষাৎ ভগবান তিনি সব কিছু ত্যাগ করে এসেছেন। সেই একটি বটবৃক্ষের নিচে বসেছেন। জরা নামক বেদ বুঝতে পারলেন না, বানটাকে বেদ করলেন, ভগবানের শ্রীচরণে লেগে গেল। দৌড়ে এসে প্রণাম করে বলছেন, প্রভু ক্ষমা করুন, আমি কিন্তু জেনে করি নাই, আমাকে মৃত্যুদণ্ড দেন। না না, সবই আমার ইচ্ছাতে। দারুক এসে উপস্থিত, তুমি যদু বালকগণকে নিয়ে মথুরায় চলে যাও। অর্জুনকে বললেন, তুমি আমার মহিষীগণকে নিয়ে হস্তিনাপুরে যাও। কিছুতেই যেতে চান না। অর্জুন কাঁদতে কাঁদতে ফিরে গেলেন। পথের মধ্যে কিছু অসৎ গোপগণ আক্রমণ করলেন, আর তার দ্বারায় হলো কি, সাক্ষাৎ
সেই গোপগণ এই মহিষীগণকে অপহরণ করে নিয়ে গেলেন, সবই ভগবত ইচ্ছাতে। আর হস্তিনাপুরে যখন এসে উপস্থিত, তখন এই যদুকুলের ধ্বংসের বার্তার কথা বললেন। ভগবান যখন মহাপ্রয়াণে যাবেন, আকাশে সমস্ত দেবতাগণ গন্ধর্বগণ দাঁড়িয়েছেন, ভগবান কেমন হবে যান দেখব। হঠাৎ ভগবান নিজের লীলাকে সম্বরণ করলেন আর নিজের নিত্য ধামে গমন করলেন। বলিয়ে বাসুদেব ভগবান কি জয়, बोल भक्तवत्सल भगवान की जय, बोल आनंद कंद भगवान की जय। এই পৃথিবীর ধরাধামের সমস্ত লীলাকে সম্পূর্ণ করে আর তিনি ভগবত লোকে প্রস্থান করলেন। সুখদেব মহারাজ বলছেন, হে রাজন, আজ 7 দিন তক্ষক নাগ দংশন করবে, ঋষি অভিশাপ দিয়েছেন। এতক্ষণ আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, কিন্তু এখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কি আপনি মরবেন? না না প্রভু, আমি তো মরব না, আমি তো মরব না। বা আমার ভাগবতী কথা বলা সার হলো, আমার ভাগবতী কথা বলা সার। কেন? আত্মজ্ঞান হয়ে গেছে। সুখদেব মহারাজ ওইখান থেকে বিদায় নিলেন। বলি সুখদেব মহারাজ কি জয়, बोल भक्तवत्सल भगवान की जय। আর মহারাজ পরীক্ষিত মহারাজ বসেছেন। এমন সময় তক্ষকনাগ পথের মধ্যে আসছেন। ঋষি কশ্যপের সঙ্গে সাক্ষাৎকার। কোথায় যাবেন? আমি সর্পের ওঝা। পরীক্ষিত মহারাজকে তক্ষকনাগ দংশন করবে, আমি আমার মন্ত্রের দ্বারায় তাকে আবার বাঁচিয়ে দেব। আচ্ছা, আমি তো তক্ষক, দেখি আপনার কত ক্ষমতা। একটা বৃক্ষের মধ্যে দংশন করলে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এক মুষ্টি ছাই নিলেন, সঙ্গে সঙ্গে মন্ত্রের দ্বারায় আবার ফুক মেরে দিলেন, যেরকমকে সেরকম হয়ে গেল। ওরে বাপ রে বাপ, আপনি কেন এরকম করতে চান বলুন? ব্রাহ্মণের অভিশাপ, ব্রাহ্মণকে আপনি এরকম করতে চান কেন? বলছে, আমি যদি রাজাকে বাঁচিয়ে দেই, আমাকে অনেক টাকা পয়সা সব কিছু দেবে। আমি আপনাকে দিচ্ছি, আপনি ফিরে যান। সকলে ফিরে গেলেন। আর এইদিকে তক্ষকনাগ এসে যখন সাক্ষাৎ পরীক্ষিত মহারাজকে দংশন করলেন, পরীক্ষিত মহারাজ আগেই তো ভগবত গতিকে প্রাপ্ত করেছেন, তিনি সঙ্গে সঙ্গে ভগবত ধামে গমন করলেন। বলিয়ে পরীক্ষিত মহারাজ কি জয়, बोल भक्तवत्सल भगवान की जय, बोल आनंद कंद भगवान की जय, बोल उत्तरानंदन भगवान की जय हो। সাক্ষাৎ পরীক্ষিত মহারাজ যখন ভগবত ধামে চলে গেলেন, উনার পুত্র জন্মেন্দ্র সর্পযজ্ঞ আরম্ভ করল। আর এই সর্পযজ্ঞেতে সমস্ত সর্পগুলি পড়ছে আর মরছে। আর এর তক্ষক এসেছে কি না? মহারাজ, তক্ষক তো এখনো আসে নাই, এখনো আসে নাই। সেই ইন্দ্রের শরণাপন্ন নিয়েছে। যদি আপনি বলেন তাহলে ইন্দ্রের সিংহাসন শুদ্ধ আহুতি দিয়ে দেই। হ্যাঁ, তা হবে, দেন তাহলে। সঙ্গে সঙ্গে দিতে আরম্ভ করেছেন। আর সিংহাসনের সঙ্গে চক্র ঘুরতে আরম্ভ করেছে যজ্ঞকুণ্ডে। হায় হায়, হে প্রভু, হে গুরুদেব, রক্ষা করুন, রক্ষা করুন, ত্রাহিমাম ত্রাহিমাম। দেবগুরু বৃহস্পতি এসে জন্মেঞ্জয়কে বললেন, না না, এরকম করো না, এরকম করতে নেই। তোমার পিতা মহারাজ ভগবত লোকে গেছেন, এই জগতের লোক নয়, তিনি সাক্ষাৎ ভাগবতী কথা শ্রবণ করে গেছেন। কি ভেবেছ তুমি? শান্ত হলেন, আর কিছু বললেন না। তারপরেই সুত বাচ, আমাদের সম্পূর্ণ ভাগবতী কথা সুত মুনি আমাদেরকে শ্রবণ করাচ্ছেন। ওই জন্য প্রথমেও আরম্ভ হয়েছিল সুত বাচ, আর অন্তিমেও বলছেন সুত বাচ। তিনি তখন সে মার্কণ্ড ঋষির কথা বললেন, যিনি 1 লক্ষ কোটি বৎসর ভগবানের মায়া দর্শন করেছেন।
এত বছর তপস্যা করেছেন, তো ভগবান বলছেন কি চান আপনি বলুন, এতদিন তো তপস্যা করলেন। বলছে প্রভু আপনার মায়া দর্শন করতে চাই। বাপ রে বাপ, 1,00,000,000,000 বছর তপস্যা করেছেন কেবল মায়া দর্শন করার জন্যে। তো প্রভু বলছেন এই কেবল মায়া দেখার জন্য আপনি? বলছেন হ্যাঁ কেবল এইটাই চাই। ঠিক আছে, হঠাৎ দেখেন একবারে ঝঞ্ঝাবাতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, জল প্রলয়কালীন জল, আর মার্কেন্ড ঋষি জলের মধ্যে ভাসতে আরম্ভ করেছেন, কোথাও কিছু কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। দেখছেন বটস্য পত্রস্য পুটে শয়ানম, এক সাক্ষাৎ ভগবানকে দেখলেন। আর ভগবানের সে যখন মুখবিবরীর প্রবেশ করলেন, তো সঙ্গে সঙ্গে ভিতরে যখনই প্রবেশ করেন এই জগৎকে দেখেন, ওইদিকে উল্টা बोल द्वारकाधीश भगवान की जय। बोल राधा रमण लाल की जय। তো মহারাজ 1,00,000,000 বছর তিনি এই মায়া দর্শন করে শান্ত হলেন। আর শ্রীমদ্ ভাগবতীর একবারে অন্তিমে তখন বলছেন হে প্রভু একটাই বস্তু চাই, আর কিছু চাই না। ভাবি ভাবি যথা ভক্তি জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর, একটাই বস্তু চাই, তোমার চরণ ছাড়া যাতে না হই, তোমার চরণ থেকে যাতে মনটা না সরে, আমি এইটাই চাই, আর কিচ্ছু চাই না। ভগবানের নাম, তোমার চরণ সমস্ত পাপ তাপকে দূর করে দেয়। তো সেই চরণে আমার বারংবার প্রণাম, বারংবার প্রণাম। আর সুতমুনি ভগবানের চরণে বন্দনা করলেন, প্রণাম করলেন। আগামী আমরা এই গত 7 দিন যাবৎ শ্রীমদ্ ভাগবতী কথা এই এখানে স্থানে